আমরা আপনাদের সামনে হাজির হয়েছি মৃত ব্যক্তির কাফন বদলান। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে মৃত ব্যক্তিকে দ্রুত গোসল করে এবং সুন্নাত তরিকায় কাফন করিয়ে জানাজার ব্যবস্থা করে দাফন দিবে। আজ আমরা আপনাদেরকে পুরুষ ব্যক্তি তিনটি কাফন পড়ানো দেখাবো। পুরুষ ব্যক্তির কাপড় উজাল লেফাফা কুর্তা এবং মহিলা ব্যক্তির জন্য পাতলু উজাল লেফাফা কুর্তা বন্ধু চিনাবো। আজ আমরা আপনাদেরকে পুরুষ ব্যক্তির কাপড় পড়ানো দেখাবো। আমার বন্ধুগণ, প্রথমে আমরা পুরুষ ব্যক্তির তিনটি কাপড় আগরবাতি দ্বারা ধূমায়িত করিয়া লই। এখন আমরা খাটের উপর লেফাফা বিছিয়া লই। তারপর গিটার বিছিয়া লই। অতঃপর কন্যা নির্বাণ বিচারা এবং মাতাজিকে গুছিয়ে রাখি। আমরা মৃত ব্যক্তিকে কাফনের পর রাখবো। মৃত ব্যক্তিকে আনার সময় ভালোভাবে চাদর দ্বারা পেঁচিয়ে দেব, যাতে চাদর দেখা না যায়। মাথা প্রবেশ করে মোটা দ্বারা শরীর ঢাকিয়ে দিন। এখন আমরা প্রথমে হিজাব বা পাঠিয়ে রাখে তারপর ডান পাঠিয়ে রাখে আমরা প্রথমে বাবা বাম পাঠিয়ে রাখে তারপর ডান পাঠিয়ে রাখে এখন আমরা নিজের আসল দ্বারা মায়ের ক্রিয়াকে বন্ধ করে নিব।
তারপর মাঝখানে ঘিরা দিয়ে বন্ধ করেন। হয়েছে, অতঃপর মাথাটি ঘিরা দিয়ে বন্ধ করেন। কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের কাফন পড়ানো সম্পূর্ণ হয়েছে। এখন আমরা মৃত ব্যক্তিকে খাটের উপর রাখবো এবং জানাজার জন্য মাদ্রাসার মাঝে নিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পিতা মাতা ও আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীকে কাফন প্রদান করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ আদায় করিবার নিয়ম। মইয়তকে সামনে রাখিয়া ইমাম তাহার পক্ষ বরাবর দাঁড়াইবে। সকলে নিয়ত করিবে, আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজে কিফায়া নামাজ আদায় করতেছি এবং এই মইয়তের জন্য দোয়া করতেছি। আমি কিবলামুখী হইয়া ইমামের পিছনে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করতেছি। নামাজ শুরু হইতেছে। Salah hati sedih. Itu salah tu.